আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ব্লগার তাহেবা চ্যানেলে আর একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো ভিডিওটা আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো সকালবেলা জাস্ট ফ্রেশ হয়ে দুটো জামা কাপড়ই কেচে নিয়েছি। আর আজকে যেহেতু ছুটির বার, মা ভেবেছিল আজকে একটু বিরিয়ানি করবে। তো ঘুম থেকে উঠে যখন রান্নাঘরে এসে দেখছি মায়ের অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে। এদিকে চিকেন ভাজা হয়ে গেছে, চিকেনের জন্য মশলা করছিল, আলু ভাজা হয়ে গেছে, ভাতের জন্য জলও বসিয়ে দিয়েছে। আর আমি আজকে একটু ঘুম থেকে উঠতে লেট করে ফেলেছি, তাই সমস্ত ভিডিওটা তোমাদের সামনে আর শেয়ার করতে পারলাম না, কারণ কাজগুলো ঘরের করতে হবে। রান্নাঘরেতে যদি দুজনে বসে থাকি তাহলে কোনো কাজই কিন্তু এগোবে না। তো আমি এখন চলে এসেছি আমার নিচের ঘরে, আমার বেডরুমটায়। আর যেহেতু রান্নাঘরে শিফট হয়ে যাওয়ার পর কিন্তু এই ঘরটা খুবই কম ব্যবহার করা হয়। আর রান্নাবান্না যেহেতু ওপরে হয়, খাওয়া দাওয়া ওপরই হয়, এই ঘরটা খুব বেশি একটা নোংরাও হয় না। আর পরিষ্কারটাও কিন্তু অনেক দিন পর পর করি। আর যেহেতু অনেক দিন পর ঘরটা পরিষ্কার করব, তাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। প্রত্যেক দিনই ভাবি ভিডিওটা অনেক সকাল থেকে স্টার্ট করব, কিন্তু এক তো ঘুম থেকে উঠতে পারি না, আর তার সাথে হচ্ছে কেউ বাড়িতে থাকলে সবাই মিলে আমি কিন্তু ব্লগটা স্টার্ট করতেই পারি না, কারণ কে কি বলবে না বলবে সেই ভয়ে না। আর আমি লোকের সামনে ভিডিওটা করতে একটু অস্বস্তি বোধ করি। তো যতক্ষণ না কেউ এক বাড়ি থেকে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করতেই পারি না। তো যেমন এখন হাজব্যান্ডও চলে গেছে একটু বাইরের দিকে, আর বাবাও বাড়িতে নেই। আর আজকে না সারাদিন বৃষ্টি পড়ছে, মায়ের তো এমনিতে আজকে ছুটির বার ছিল, মাও বাড়িতে আছে। তাও কেন জানি না সাহস করে ভিডিওটা স্টার্ট করলাম। আর মা থাকলে সেরকম আমার একটা অসুবিধা হয় না, কিন্তু ওই আব্বা থাকলে আর হাজব্যান্ড থাকলে তবেই একটু ভয় ভয় করে। তো যাই হোক, এখন ভিডিওটা স্টার্ট করেছি এই সকালবেলা থেকেই, মানে এখন বাজছে 10:30 মতন। এখন বিছানাটা একটু তুলে নিচ্ছি, গুছিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে কিভাবে ঘরটা আমি পরিষ্কার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, কারণ ঘরের মধ্যে অনেক ধুলো হয়েছে, অনেক ঝুল হয়েছে। তো সেগুলি আজকে পরিষ্কার করব, ডাস্টিং করব। তো সেগুলোই দেখো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আমি এখানে ঘর পরিষ্কার করছি, আর আমার ছেলে ঘরের মধ্যে টিভি দেখছিল। আর যেহেতু খাটটা যখন ঝাড়ছিলাম ও না বালিশের ওপর উঠে গিয়ে বসে পড়েছিল, তো ওখানে বসেছিল। তারপরে আবার যখন ঝাড়া হয়ে গেল তখন আবার খাটে এসে বসলো। আর আমার ছেলের সেরকম একটা নেশা বলতে ওই ফোন টিভি সব বাচ্চারই যেমন থাকে টুকটাক ওরকম আছে, কিন্তু ফোনটা না আমি একদমই অ্যাভয়েড করে চলতে বলি সবাইকে, যাতে ওকে ফোনটা যেন না কেউ দেয়। একটু সময় পেলে টিভিটা দেখুক ঠিক আছে, কিন্তু ফোনটা যদি ওর হাতে পায় না তো ওর নেশা মতন হয়ে যায়। মানে বাচ্চারা যেমন কোনো কিছুর প্রতি আকৃষ্ট হয়ে যায়, সেরকমই ওর ফোনের প্রতি একটা সেরকম টান হয়ে যায়। তো বারবার ওরকম দেখলে আমি ওই জন্য বলেছি সবাইকে ওকে ফোনটা একটু এড়িয়ে চলতে, যার জন্য আমিও প্রচণ্ড পরিমাণে ফোন দেখা বন্ধ করে দিয়েছি। আগে যেরকম দেখতাম, এখন ও থাকলে ও সবসময় ফোনটা একটু আড়াল করি। তো ওকে টিভিটা চালিয়ে দিয়েছে, ও টিভিটা দেখছে। আর যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, বাচ্চা মানুষ কোথায় বা যাবে, তো ওই টিভিটা চালিয়ে দিয়ে আমি কাজ করছি আর ও টিভি দেখছে। তো এইভাবেই আমাদের কাজ চলছে, আর এইভাবেই ওকে কিন্তু আমি হ্যান্ডেল করি। অনেক সময় বাচ্চারা কি বলো তো ঝোঁক করে, বা ও কিন্তু সেরকম কিছু করে না। যখন ঝোঁকটা মানে মাঝে সাঝে প্রচণ্ড পরিমাণে একটু একা একা ফিল করে না, তখন একটু ঝোঁক করে, বাদ বাকি কিন্তু খেলা করে। আমার ছেলে সেরকম একটা জ্বালায় না আমাকে। আরে একা থাকলে হয়তো জ্বালাতন করতো, কিন্তু মা বাবা ওর বাবা সবাই বাড়িতে থাকে বলে না সেরকম একটা আমার কাছে অতটা জ্বালাতন মনে হয় না। আর যেহেতু আমার মা থাকে বলে আমাকে কিন্তু অনেক কিছু থেকে আমার বিরত থাকি। যখন আগে যেমন মায়ের মর্নিংয়ে স্কুল হতো, তখন কিন্তু রান্নাবান্নার দায়িত্বটা সকালের আমারই সব কিছু ছিল, আর রাতের বেলা মা করতো। মা যেহেতু আমি সন্ধ্যাবেলায় টিউশনই পড়াতাম। আর এখন কিন্তু মায়ের বেলায় স্কুল হচ্ছে বলে তো মাই সকালবেলা রান্নাবান্নাটা করে দিচ্ছে, বাকি সমস্ত কাজ কিন্তু আমি করে নিই, তাতে আমার কোনো অসুবিধা হয় না। আর মেয়েরা কি বলো তো, একটা কাজ করতে করতে প্রত্যেক দিনের রুটিনে কিন্তু সেই কাজটা যখন হয়ে যায় না, তাদের কিন্তু একটা অভ্যাস হয়ে যায়, অভ্যাসে দাঁড়িয়ে পড়ে। আর ঠিক টাইম মতন কিন্তু ম্যানেজও করে নিতে শিখে যায়। যেমন আমার মা সকালবেলা উঠে রান্নাবান্নাটা কমপ্লিট করে স্কুলে চলে যায়, বাকি আমাকে কি কাজ করতে হবে, কখন কি করতে হবে, আমাকে কিন্তু সমস্ত কিছু আমি টাইম বুঝে কিন্তু করে নিই। কেন তার সাথে আমার ছেলে আছে, তাকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা এগুলো আমাকেই করতে হয়। আর আগের ভিডিওতেই তোমাদের ঘরে বলেছিলাম যে টাইম ম্যানেজমেন্ট যদি তোমরা শিখে যাও, কিন্তু সমস্ত কাজ কিন্তু তোমার হাতের মুঠোয় থাকবে। আর ওই টাইম ম্যানেজমেন্টে কিন্তু আমি অনেকটা শিখে গেছি, আশা করছি আরও অনেক তাড়াতাড়ি সমস্ত কিছুটা শিখে যাব।
যেমন ধরো আজকের এই ঘর গোছানো, ঘর ক্লিনিংগুলো আমার কিন্তু 1 ঘন্টা মতন টাইম লেগেছে, তাতেই কিন্তু আমি সমস্ত ঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর এইভাবে কিন্তু সপ্তাহে একটা দিন আমি এরকম ঘর পরিষ্কার করে থাকি। আর ঘর যদি পরিষ্কার থাকে তাহলে তোমার কিন্তু মাইন্ডটাও ফ্রেশ থাকে। ঘর যদি অগোছালো থাকে তোমার মেজাজও কিন্তু খিটখিটে হয়ে যাবে, যেটা আমার হয়। আর আমি পছন্দ করি একটু একটু পরিষ্কার করে রাখতে সব সময়। আর একবারে যে সপ্তাহের জামা কাপড় সেরকম কাচবো, পরিষ্কার করব, গোছাবো সেরকমও করি না। যখন ঝুল দেখতে পারি তখনই কিন্তু পরিষ্কার করে নিই। আবার যখন যেটা অগোছালো বা নোংরা দেখি তখনই কিন্তু সেটা ঠিক করে নিই। এর ফলে কি হয় বলো তো, তোমার মাইন্ডটাও ফ্রেশ থাকবে। আর যে আগে যে বারান্দাটা দেখালাম, তোমাদের অবশ্য মনে আছে কিনা জানি না, আমি আগের অনেকগুলো ভিডিওতে শেয়ার করেছিলাম যে এখানে আমরা রান্না করি, তো ওই বারান্দাতে রান্না করতাম। তো সেই জায়গাটা কিন্তু এখনও অপরিষ্কার হয়ে আছে, কারণ পরিষ্কার করা হয়নি। কারণ এইখানে যে বাইরেটা আছে না, অনেক জায়গায় রঙটা নষ্ট হয়ে গেছে। আর এখানে যে একটা উঁচু মতন যে গ্যাস রাখাটা ছিল, ওটাকে আমরা ভেবেছি ভেঙে দেব। তো ভেঙে এটাকে ঠিক করার পরেই ঘরটাকে রং করে আবার তোমাদের সামনে প্রেজেন্ট করব। তো এটা খুব তাড়াতাড়ি হতে হবে। তো আর এখন যেহেতু বৃষ্টি পড়ছে না, সেরকম কোনো মিস্ত্রি পাওয়া যাচ্ছে না, আর কাজের জন্য কিন্তু একটু প্রবলেম হচ্ছে। তো সেরকম হয়ে গেলে সমস্ত কিছুটা ঠিক করে তোমাদের সামনে শেয়ার করব। আর এখন এখানটায় মুছে নিচ্ছি, কারণ এখানটা আলু ছিল তো, আর অনেকদিন মোজা হয়নি, কেমন একটা দাগ হয়ে গেছে। আর বর্ষাকালে একটুখানি নিচের ঘরগুলো দেখবে এরকম হয়ে যায়, জল বসাতে মতন হলে কিন্তু এরকম হয়। তারপরে অফ ক্যামেরার মধ্যে মা আর আমি দুজনে মিলে অনেকগুলো থালা বাসন হয়েছিল, সেগুলো নিচে নিয়ে এসে ধুয়ে নিলাম, কারণ ছাদের মধ্যে বৃষ্টি পড়ছিল। আর আজকে যেহেতু বিরিয়ানি হয়েছে, থালা বাসনটা একটু বেশি হবে, তো মাকে বললাম আমি মেজে দিচ্ছি, তুমি ধোও। তো সেরকমই আমি মাজছিলাম, তো মা এসে আবার দুজনে মিলে হাতাহাতি করে ভালোভাবে তাড়াতাড়ি করে ধুয়ে নিলাম। তারপরে স্নান টান করে এখন চলে এসেছি। আমার একটা মিট কেস ছিল রান্নাঘরে, এটা আছে। তো এটার মধ্যে কিভাবে ইঁদুর ঢুকেছে জানি না, সমস্ত জিনিসপত্র কিন্তু নোংরা করে দিয়েছে। তো অনেক ঘাটাঘাটির পর দেখলাম যে একটা জায়গায় ফাঁক ছিল, সে ওখান দিয়ে ইঁদুর ঢুকছে বেরোচ্ছে, আর ওখানের মধ্যে সমস্ত কিছু নোংরা করে দিচ্ছে। আর যেহেতু 12টার মধ্যে আমাদের সমস্ত রান্নাবান্না কাজ কমপ্লিট হয়ে গেছে, তাই ভাবলাম এখনই পরিষ্কার করি, কারণ যখনকার কাজ তখন না করলে আমি আবার ভুলে যাই, আবার অন্য সময় কিন্তু কাজ করার এনার্জিটা থাকে না। তো যেই ভাবা সেই কাজ, তাড়াতাড়ি করে সমস্ত জিনিসগুলো বার করে নিচ্ছি এখন। আর যেগুলো অনেকটা নোংরা করেছে সেগুলোকে খালি ধোবো, আর বাকিগুলো একটু ভিজে কাপড় দিয়ে মুছে নেব, কারণ তলায় তলায় যদি থাকে, ওপরেরগুলি বেশি নোংরা করেছে। তো সমস্ত কিছুটা দেখো একবার অবস্থাটা কি করেছে, ইঁদুরের সমস্ত কাগজ কেটে একবারে অবস্থা খারাপ করে দিয়েছে। আর যে ফাঁকটা ছিল সেই ফাঁকটাকে আমি কি করেছি, একটু এঁটেল মাটি দিয়ে, কাদামাটি দিয়ে সেটাকে ভালো করে পুরো বন্ধ করে দিয়েছি, যাতে না ইঁদুর ঢুকতে পারে। তো সেই ব্যবস্থাই করেছি। আমরা কিন্তু অনেকেই আছি সকালবেলা আগে চিন্তা ভাবনা করে নিই যে কোন কাজটার পর কোন কাজটা করব, আর প্ল্যানভাবে আমরা কিন্তু কাজগুলো করি। কিন্তু এমন একটা কাজ চলে আসে যেগুলো আমাদের প্ল্যানের বাইরে। যেমন আজকে ধরো এই যে জিনিসটা, আজকে থালা বাসন বার করার সময় নজর পড়লো যে এর মধ্যে ইঁদুর ঢুকে নষ্ট করে দিচ্ছে। তো যেইভাবে সেই কাজ তোমাদের ঘরে তো বললাম, এটা তো কোনোভাবে প্ল্যান করিনি, তো শর্ট করেই কিন্তু এই কাজগুলো কিন্তু আমরা করে নিই। আর আমরা মেয়েরা যখন যেটা পারি, যেই কাজটা পারি, আর অগোছালো অপরিষ্কার কিন্তু আমরা একদমই পছন্দ করতে পারি না। তো বিশেষ করে আমার ক্ষেত্রে কি হয়, আমি যখন যেটা মনে করি, যদি আমার ঘর গোছানো মনে হয়, আমি যখন রাত্রিবেলা আমার সমস্ত কাজ হয়ে যায়, ছেলেকে ঘুম পাড়িয়ে, তখনও কিন্তু আমি রাত্রিবেলা ঘর পরিষ্কার করে থাকি। কারণ টাইমটা না সবসময় খেয়াল রাখতে হবে, যে সমস্ত কিছুটা টাইম ম্যানেজমেন্ট করেও তো চলা যায় না, তাই না? তো যেমন দেখো আজকে কিন্তু সমস্তটা পরিষ্কার করে নিয়েছি, আর এটা করতে বেশিক্ষণ আমার সময় লাগেনি, কারণ খুব তাড়াতাড়ি কাজ করেছি, আর আমার কাজ করতে খুব একটা দেরি হয় না। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। দুপুরবেলা বিরিয়ানি দিয়ে লাঞ্চ করে কমপ্লিট করে, আর আজকের ভিডিওটাও কিন্তু শেষ করলাম এখানে। কেমন লাগলো জানি।